আমি মরেও শান্তি পাবো না। সুতরাং ও বাবা, নবী আমার প্রতি রাজি, সুতরাং আমি আশিকে রাসূল। সেই ক্ষেত্রে আমার কাছে ওয়াদা করো, আমি যদি রাত্রে মারা যাই তাহলে নবীকে কবর না দিয়ে তোমরাই মাটি চালি দিয়ে কাফন চড়াই ফেলবা। এবার ওই বাবা মা কথা দিল, সন্তান তোমার কথাই রক্ষা করা হবে। এবার ঘটনাক্রমে ওই রাত্রে এই বালক সাহাবী মারা গেল। রাত্রিবেলায় স্বজনদেরকে নিয়ে কাফন টাফন চড়াইয়া মাটির বিছানায় শুয়ে দিছে। এবার ভাইজান কোনো দিকে নজর নাই, কেউ উঠা বসা করবেন না রে বাবা। দেখেন তো বাবা একটু মনটা নরম হয় কিনা, চোখের কোনো এক ফোঁটা পানি যদি আনতে পারেন, আমার আল্লাহ এটা রুসিলায় আপনাকে নাজাতের ফয়সালা করে দিবে। আবার অনেকটাই মনে করে হুজুর কত বয়ান জীবনে শুনলাম, কোনো ওয়াজেই তো কোনো ফায়দা আসে না। আরে বাবা, যদি এই দিন মাহফিল থাইকা যদি কিছু কথা শুনে নিয়ে যাইতে নাও পারো, কিছু ট্রিটমেন্ট কিছু অ্যান্টিবায়োটিক যদি নিয়ে নাও যাইতে পারো, কিন্তু তুমি যে সময়টা বসেছিলা অল্প সময় দিন মজমার মধ্যে বসা, 70 বছরের নফল ইবাদতের সওয়াব দিবে আমার আল্লাহ। আরে ভাইজান মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে যখন খবর গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই বালক সাহাবী তো গত রাত্রে মারা গেল, এই সাহাবীকে কাফন দাফন ছড়াইয়া মাটি দিয়ে ফেলছে, আপনাকে জানানো হয় নাই। নবী আমার বসা ছিল, দাঁড়ায় গেছে, এবার বলতেছে কেন আমাকে না শুনাইয়া মাটি দিল? রাসূল দৌড়ায় গেল, ওই সাহাবী বাড়িতে যাইয়া বলতেছে আমি নবী কি দোষ করেছি, কেন তোমরা আমাকে না জানাইয়া কেন আবার আশেককে কেন মাটি দিলা? এবার ওই আশেকের ছেলের আব্বা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার এই আশেক, আপনার এই মহব্বতের আশেক, সে আমার সন্তান, সে বলল সে যদি রাত্রে মারা যায় তাহলে রাত্রে কবর পাইয়া যদি আপনি আসেন, কাফেররা যদি আপনাকে একা পায়া মারে, নবীজি এই ভয়ে আমাদেরকে ওয়াদা করাইছে রাত্রে মারা গেলে আপনাকে খবর দেওয়ার মানা করছে, আপনাকে খবর দেওয়ার না করছে, এই জন্য উনার কথা রাখতে যায় আপনার কথা আমরা ভঙ্গ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করিয়ে দেন। নবী আমার ডাক দিয়ে কইরা সাহাবী, আমার ওই আশেক পাগলের কবরটা কোথায়? ওই আশেকের কবরের কাছে আমারে নিয়ে যাও। আল্লাহর নবীকে ওই কবরের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী একটা হাত কবরের মধ্যে রাখিয়া আর একটা হাত আসমানের দিকে উঠাইয়া ডাক দিয়ে কবর আল্লাহ, এই বান্দার প্রতি আমি নবী রাজি, এই বান্দার প্রতি আমি নবী রাজি। আল্লাহ তুমি দাও হাসি, সুবহানাল্লাহ, তুমি হাসি দাও। আমি আঙ্গুল উঠাইছি, আঙ্গুল নামাবো না। ভাজান রে, যেই নবীর আঙ্গুলের ইশারায় 7 দ্বিখণ্ডিত হয়েছে, আরে বন্ধু, যেই নবীকে না বানাইলে তামাম পৃথিবী কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। ওই নবী হাত উঠাইছে, কিতাবের মধ্যে আছে সাহাবায়ে কেরামরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে তারা বলে কতই না ভাগ্যবান এই বালকের, কতই না ভাগ্যবান, কতই না সুনসিব। তারা বলতেছে আমার যদি এমন ভাগ্য হইতো রে বাবা, এইভাবে তারাও কাঁদতেছে। নবী আমার ডাক দেয়া কয়, এ বালক সাহাবী, এ আমার আশেক, তুই কত ভাগ্যবান, আমি নবী তোর প্রতি রাজি।
ছায়া দেখ আবার আল্লাহ দিছে হাসি। সুবহানাল্লাহ। মেরে ভাই বন্ধু দুস্থ বুজুর্গ, কোনো দিকে নজর নাই রে বাবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রাসূল বলেন আল্লাহ তুমি হাসি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। জিবরাইল আইসা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহর হাসি দেখবেন। আমার আল্লাহ আপনারে আমার আল্লাহ আমাকে পাঠাইছে আমি যেন বলি আপনি হাসিটা একা একা দেখবেন না, সবাই মিলে দেখবে। আরে ভাইয়া, এবার নবী বলতেছেন এটা আমাদের একান্ত বিষয়, সুতরাং হাসি আমি একা দেখলেই হবে। এবার জিবরাইল বলতেছে রাসূলুল্লাহ ওই কিবলামুখী হইয়া আপনি আকাশের দিকে তাকান, দেখবেন আমার মাওলাই কুদরতি হাসি দিবে।